আইপিএল নিলামে এমন একটা ঘটনা এর আগে কখনো হয় নাই। বাংলাদেশি এক ক্রিকেটারকে নিয়ে পুরো দুইটা দল রীতিমতো কারাকারি করেছে। তারা হচ্ছে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ বলছি মুস্তাফিজুর রহমানের কথা। মুস্তাফিজুর রহমানকে তুললে শুরুতেই দিল্লি ক্যাপিটালস বিট করে, এরপর দিল্লির সাথে শুরু হয় চেন্নাই সুপার কিংসের ফাইট। অর্থাৎ কার থেকে কে ছিনিয়ে নিতে পারে মুস্তাফিজকে। শেষ পর্যন্ত দিল্লি দৌড় থেকে ছিটকে গেলে এরপর দেখা যায় কলকাতা বিট করে বসে। এরপর একের পর এক বিট আসে কলকাতা এবং চেন্নাই থেকে। অর্থাৎ কার আগে কে ফিসকে দলে বেরাবে সেই জন্য প্রায় পাগল হয়ে গিয়েছিল দুইটা দল। দিন শেষে তাদের পার্সের দিকে তাকিয়েও তারা হাল ছাড়েনি। টাকা যতই অল্প আছে দলগুলোর, তারপরেও মুস্তাফিজকে যেন তারা যে কোনো মূল্যেই চায়। দুইটা দল একের পর এক বিট করতে করতে দিন শেষে সেই লড়াইয়ে জিতে গিয়েছে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে 9,20,00,000 টাকার বিনিময়ে। অর্থাৎ যে কোনো বাংলাদেশি ক্রিকেটারের ক্ষেত্রে সর্বোচ্চ দাম পেল মুস্তাফিজুর আইপিএলের মধ্যে। একই দলে তার সতীর্থ হতে যাচ্ছে মাথিসা পাথিরানা। এক কথায় বলবো অসাধারণ একটা নিলাম হলো মুস্তাফিজকে ঘিরে।